সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন সহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক সংগঠনসমূহ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ধর্মঘট সফল করতে বুধবার দুপুরে বগুড়া শহরের চারমাথা সেঞ্চুরি মোটেলে মালিক শ্রমিক ঐক্য পরিষদ উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল সহ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। সভায় রাজশাহী ও রংপুর বিভাগের নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা জানান, দাবি পূরণে সরকার উদ্যোগ না নিলে আগামী ১১ আগস্টের পর থেকে ৩ দিন সব ধরনের বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। তারা বলেন, সড়ক পরিবহন দেশের অর্থনৈতিক ভিত্তি এবং পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতকে চাঁদাবাজি, দুর্ঘটনা এবং বিশৃঙ্খলা মুক্ত করতে হবে। আইন সংশোধন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর কিছু ধারা সংশোধনের দাবিতে সরকারকে সময়মতো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। আপনি চালকের লাইসেন্স যদি সঠিকভাবে না করে, এনে যদি ধরে বসে করে, দেখা গেল একজন দক্ষ চালক ট্রেনিং করে ইন্টারভিউ দিয়ে সেই লাইসেন্স পাওয়া যায়। সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এই লক্ষ্য সম্পর গাড়ির কাগজের পরীক্ষার নামে আজকে যেভাবে সারা বাংলাদেশে এই মালিক শ্রমিকদের হয়রানি করা হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এরকম হয়রানি শিকার আমরা হয়নি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।